বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশে এসে পড়াশোনা করবে সেটা আজ থেকে কয়েক বছর আগে চিন্তাই করা যেত না। অতীতে কিছু সংখ্যক শিক্ষার্থী সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো। এখন বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন বেড়েছে তেমন বিদেশি শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৩৫টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। প্রতি বছরই বাড়ছে বিদেশ থেকে আসা শিক্ষার্থীর সংখ্যা। বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের পড়াশোনার মান ও পরিবেশের খুব প্রশংসা করেন। I realize DMC is a big opportunity. It has renowned professors, teachers, and then lots of patients where you will not find anywhere else in any other country. Overseas, you cannot even touch a patient without their consent. But here, we can learn by practically. Education value is like a little bit same in Nepal and Bangladesh, and also friendly environments in Bangladesh, like Nepal and Bangladesh, also Southeast Asian countries. It's just most of the things are similar. I came to Bangladesh because it's a neighboring country, so as well as the culture is same, and the way to get adjust in this country is much more easier. I'm joined Bangladesh, but initially I was not so happy because of the climate change. I mean the social diversity. I mean cultural difference. But lately I adapt and I'm enjoying now. Very happy. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডিরেক্টরের কাছে জানতে চাওয়া হয়েছিল কেন বিদেশি স্টুডেন্টরা বাংলাদেশে লেখাপড়া করতে আগ্রহ প্রকাশ করে। So students are interested to studying here because they think that Bangladesh environment is very friendly, and they feel like a home at Bangladesh. So that is one of the reasons. Not only that, actually the cultural and activities and other similarities we have with the foreign countries students. That's why they are interested to study here. বাংলাদেশে লেখাপড়া করতে খরচ যেমন কম তেমন লেখাপড়ার মানও ভালো, সাথে পরিবেশ ও খাওয়া দাওয়ার তো তুলনাই হয় না। The food we have got adapted to it, and now we are able to eat the best quality food. Like we have tried various meals here, we have been out to various places, and I will definitely say yes, we are loving it. It's already been my last year here. I'm currently an intern, and definitely I will miss these things while I go from here. I chose Bangladesh because, well, first of all, the price is very less, and there's a lot of clinical exposure in this country. We learned quite a lot, and there's so many different cases and so many new diseases that we can't actually find in our back home. Education qualities in Bangladesh is high quality. It's nice. I get a lot of skills, experience, and yeah, the cost is not really high. Bangladesh খাবার আমি পছন্দ করি, like biryani, মোলা আর বিরিয়ানি সেম, আর এই যে সাদা ভাত, মুরগি মাংস, গরু মাংস, ইলিশ মাছ সবাই পছন্দ করে। ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডজাঙ্ক্ট বলেন, স্টুডেন্ট আসার ইতিহাসটা কিন্তু একদম নতুন না। আমাদের যে ফরেন প্রোগ্রামের আওতায় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতেও বিভিন্ন সময় স্টুডেন্টরা আসছে, মেডিকেলে বা পাবলিক ইউনিভার্সিটিতে। কিন্তু এই ধারাটা অনেক বেশি এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলি হওয়াতে। এটার প্রধান কারণ হলো যে এই সমস্ত দেশ থেকে আসছে তারা বেশিরভাগই কিন্তু আফ্রিকান অঞ্চল থেকে আসছে। বাংলাদেশে লেখাপড়া করতে আসার কারণ হলো অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে লেখাপড়ার খরচ তুলনামূলকভাবে অনেক কম। এছাড়া বেশিরভাগ স্টুডেন্টরা মুসলিম। ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলি আছে সেখানে তারা দুই কারণে যায় না। একটা হলো যে অনেক কস্টলি, আরেকটা হলো যে ওখানে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অ্যাকসেন্ট বা এগুলি তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাংলাদেশ যেহেতু একটা ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেজন্য তাদের জন্য একটু সুবিধা হয়, কস্ট এবং সুবিধা, থাকা খাওয়া এগুলি সব দিক দিয়ে। আরেকটা হলো যে যারা আসছেন তারা বেশিরভাগই অলমোস্ট 99% মুসলিম। কাজে এখানে একটা মুসলিম দেশ, তাদের কালচারাল ফিট হয় সেখানে। তিনি আরো বলেন, বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় আছে যা বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় টিকে যাচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটির এডুকেশনটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করা হয়। কারণ হলো তারা তো সার্ভাইভই করবে তাদের কোয়ালিটি নিয়ে।
এবং যদিও 100-র মতন ইউনিভার্সিটি আছে, প্রথম সারির 8-10টা ইউনিভার্সিটি কিন্তু বিশ্বের অনেক ইউনিভার্সিটির সাথে প্রতিযোগিতায় কিন্তু তারা ঠিক যাচ্ছে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ থেকে ছাত্ররা যে ডিগ্রি নিচ্ছে সেই ডিগ্রির কতটা গ্রহণযোগ্যতা আছে। যারা এখান থেকে পড়ে গেছেন এরকম অনেকেই গিয়ে দেশে কিন্তু অনেক ভালো অবস্থান তারা পেয়ে গেছে, অর্থাৎ তাদের দেশে এই ডিগ্রিগুলি খুবই অ্যাকসেপ্টেবল। বিদেশ থেকে আসা শিক্ষার্থীর তালিকায় ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, চীন, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া, ঘানা, ফিলিপাইন, সোমালিয়া, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ অন্য দেশগুলোর নামও রয়েছে। ইউজিসির বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। 37টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 22টি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী পড়ছে। প্রতি বছর বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলেছে, যা ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।